হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথম্যানিয়া। আজকে আমরা এই ভিডিওটাতে ইউএসএ সম্পর্কে জানবো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সম্পর্কে যা যা তথ্য বিভিন্ন এক্সামে আসে সেইগুলো সবগুলো তথ্য কভার করার চেষ্টা করেছি আমি এখানে। ভিডিওটা শেষ অবধি দেখো, তোমরা নতুন অনেক কিছু জানতে পারবে। ইউএসএ সম্পর্কে প্রচুর কোশ্চেন বিভিন্ন সময় এক্সামে এসছে, আমি চেষ্টা করেছি সমস্ত কোশ্চেনগুলোকে এই ভিডিওতে ইনক্লুড করার। তো চলো শুরু করি। আমার সম্পর্কে বলি, আমার নাম উৎপল মিত্র, আমি এমএসসি করেছি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। এর আগে আমি স্কুল টিচার ছিলাম, এখন ডব্লিউবিসিএস গ্রুপেতে আছি, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে। প্রথমে ইউএসএ সম্পর্কে বেসিক কিছু তথ্য আমাদের জানা দরকার। ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটাকে ইউএসও বলা হয়। ইউএস মানে ইউনাইটেড স্টেটস, ওকে। আচ্ছা, এই দেশটা হচ্ছে নর্থ আমেরিকা কন্টিনেন্টে অবস্থিত। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত একটা দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। উত্তর আমেরিকাটা হচ্ছে মহাদেশ, আর ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হচ্ছে দেশ। আর এই দেশটা মেক্সিকো এবং কানাডার মধ্যে অবস্থিত। আচ্ছা, যদি আয়তনের দিক থেকে দেখি তাহলে ইউএসএ পৃথিবীতে তৃতীয় বা চতুর্থ দেশ। তৃতীয় বা চতুর্থ ব্যাপারটা কেমন হলো, কিছু কিছু সাইটে দেখবে যে ইউএসএতে কী হয়, ইউএসএর যে স্টেটগুলো আছে এছাড়াও প্রচুর ওভারসিজ টেরিটরি আছে। এই ওভারসিজ টেরিটরিগুলোকে ইনক্লুড করলে ইউএসএ থার্ড মোস্ট লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, প্রথমে হচ্ছে সবচেয়ে বড় কান্ট্রি হচ্ছে রাশিয়া, তারপরে হচ্ছে কানাডা, আর তারপরে ইউএস, তারপরে চায়না। কিন্তু যদি আমি ইউএসের যে ওভারসিজ টেরিটরিগুলো আছে সেগুলোকে বাদ দিই, সেই ক্ষেত্রে ইউএসএ হবে ফোর্থ। তাহলে তখন চলে আসবে রাশিয়া, কানাডা, চায়না, তারপর ইউএসএ। আর যদি ভারতকে দেখি, ভারত কিন্তু আয়তনের দিক থেকে সপ্তম, সেভেন্থ। আর যদি জনসংখ্যার দিক থেকে দেখি, জনসংখ্যার দিক থেকে ইউএসএ হচ্ছে থার্ড মোস্ট পপুলাস কান্ট্রি। সবার প্রথমে হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে চায়নার, তারপরে ভারত, আর তারপরে ইউএসএ। ইউএসএর জনসংখ্যা এই মুহূর্তে মোটামুটি 33 কোটির কাছাকাছি ইউএসএর জনসংখ্যা। আর ইউএসএর ক্যাপিটাল মানে ইউএসএর যে রাজধানী সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস মানে স্টেটগুলো একত্রিত হয়ে তৈরি হয়েছে আমেরিকা। তার মানে আমেরিকাতে কিছু স্টেটস আছে, তারা একত্রিত হয়ে আমেরিকা দেশটা তৈরি করেছে। ইউএসএতে মোট 50খানা স্টেটস রয়েছে, এই 50খানা স্টেটস একত্রিত হয়ে আমেরিকা তৈরি হয়েছে। আর এই স্টেটসগুলো যেহেতু একত্রিত হয়ে তৈরি হয়েছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে আমাদের যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে ইন্ডিয়াতে, দেখো 28খানা স্টেট, এখন রয়েছে 8খানা ইউনিয়ন টেরিটরি, এইগুলো মিলিয়ে তৈরি হয়েছে আমাদের দেশটা হচ্ছে মোদি গভর্নমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, স্টেটগুলো আলাদা আলাদা গভর্নমেন্ট রয়েছে। সেই রকমই ইউএসএতে কিন্তু এরকমই হয়, স্টেটগুলোতে আলাদা আলাদা গভর্নমেন্ট রয়েছে আর মাথার উপর রয়েছে ইউএস প্রেসিডেন্ট। তো ইউএসএ কিন্তু ফেডারেল স্ট্রাকচার, মানে যেখানে স্টেটও থাকবে তার সঙ্গে একটা সেন্ট্রাল গভর্নমেন্টও থাকবে, এগুলোকে বলা হয় ফেডারেল স্ট্রাকচার। ভারতবর্ষ ফেডারেল স্ট্রাকচার, ঠিক আছে, যেহেতু ভারতবর্ষেও স্টেট রয়েছে তার সঙ্গে একটা ইউনিয়ন গভর্নমেন্টও রয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ইউএসএ যেমন ফেডারাল রিপাবলিক, ইউএসএকে বলা হয় ফেডারাল রিপাবলিক, ভারতবর্ষ কিন্তু এরকম নয়। ইউএসএ হচ্ছে ইউনাইটেড স্টেটস, আর ভারতবর্ষ যদি সংবিধান অনুযায়ী দেখি, ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, মনে রাখবে এটা, হ্যাঁ, ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। এবারে চলো ইউএসএকে আমরা ম্যাপে একটু দেখে নিই। ইউএসএ, এই যে দেখো ইয়েলোইশ কালারের হচ্ছে ইউএসএ। এই ইউএসএর মধ্যে এই হচ্ছে মেনল্যান্ড বলতে পারো, এখানে আছে এই যে জায়গাটা, এখানে আছে 48খানা স্টেট। বাকি যে দুটো স্টেট তার মধ্যে এই হচ্ছে আলাস্কা, এটা হচ্ছে আরেকটা স্টেট। আর এই যে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশনের মাঝে হচ্ছে আরেকটা স্টেট, হাওয়াই। ঠিক আছে, এই হচ্ছে মোট 50খানা স্টেট ইউএসএতে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখে নাও, দেখো ইউএসএর ওপরের দিকে রয়েছে কানাডা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা, আর রাশিয়া হচ্ছে সবচেয়ে বড় দেশ, আর নিচে রয়েছে মেক্সিকো। এটা একটু দেখে নিও। আর যদি আন্তর্জাতিক বর্ডারকে দেখি, এই যে ইউএসএ এবং কানাডার মধ্যে যে বর্ডারটা রয়েছে এটা হচ্ছে 49 প্যারালাল। ইউএসএ এবং কানাডার এই বর্ডারটা কিন্তু পৃথিবীর সবচেয়ে লম্বা আন্তর্জাতিক বর্ডার। আচ্ছা, আরেকটা জিনিস আরেকবার একটু দেখে নাও যে ইউএসএকে যদি দেখি, এই দিকটা রয়েছে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর, আর এইদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর।
এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইউএসের জিওগ্রাফি, ইউএসের পপুলেশন, ইউএসএ সম্পর্কে সব কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে ইউএসএ সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদের দিচ্ছি। ইউএসের সবচেয়ে বড় স্টেট আলাস্কা। আলাস্কা দেখেছিলে যেটা, আলাস্কা হচ্ছে ইউএসের সবচেয়ে বড়, সাইজে সবচেয়ে বড় দেশ হচ্ছে আলাস্কা। আর যদি পপুলেশন দেখি, সবচেয়ে বেশি পপুলেশন আছে ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি পপুলেশন রয়েছে ক্যালিফোর্নিয়া স্টেটে, আর সাইজে সবচেয়ে বড় স্টেট হচ্ছে আলাস্কা। আর ইউএসের যদি মোস্ট পপুলাস অ্যান্ড পপুলার মানে সবচেয়ে বেশি জনসংখ্যা এবং সবচেয়ে জনপ্রিয় সিটি যদি দেখি, তাহলে সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে, এবং নিউ ইয়র্ক সিটি হচ্ছে ইউএসের সবচেয়ে পপুলাস সিটি। কিন্তু তোমার ইউএসের যে ক্যাপিটাল সেটা কিন্তু নিউ ইয়র্ক সিটি নয়, ইউএসের ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি। আর ডিসি, সেখানে ডিসির মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, মনে থাকবে। আচ্ছা, ইউএসের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ইউএসের যে মিনেসোটা স্টেটটা রয়েছে, মিনেসোটা একটা স্টেট ইউএসের, এই স্টেটটাকে বলা হয় ল্যান্ড অফ 10,000 লেক। এটা বিসিএস একবার প্রিলিমে না মেন্সে এসেছিলো, এখন আর ঠিক মনে নেই, কোনো একবার এসেছিলো। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে। ল্যান্ড অফ 10,000 লেকস হচ্ছে মিনেসোটা। ইউএসের যে হায়েস্ট মাউন্টেন রয়েছে ইউএসএতে, সেটা হচ্ছে মাউন্ট মিকেনলে। এই মাউন্ট মিকেনলের আরেকটা লোকাল নামও রয়েছে, সেটা হচ্ছে দেনালি। মাউন্ট মিকেনলে বা দেনালি, এটার উচ্চতা মোটামুটি 20,000 ফুটেরও বেশি, আর এটা রয়েছে আলাস্কা স্টেটটাতে। আচ্ছা, ইউএসএতে সিটিজেনশিপ যদি দেখি, ইউএসএর সিটিজেনশিপ ভারতের মতো কিন্তু নয়। ভারতে যেরকম সিঙ্গেল সিটিজেনশিপ, মানে ভারতবর্ষের নাগরিক মানে তুমি ভারতবর্ষেরই নাগরিক, তুমি যদি পশ্চিমবঙ্গের নাগরিক হও তুমি পশ্চিমবঙ্গের নাগরিক নও। মানে তুমি পশ্চিমবঙ্গ স্টেটে বিলং করলেও, পশ্চিমবঙ্গ স্টেটটা তোমার নিজের জায়গা হলে, নিজের ঘর হলেও, তুমি কিন্তু ভারতবর্ষের নাগরিক, যে কোনো স্টেটে তুমি থাকতে পারো। কিন্তু ইউএসএর ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। ইউএসএর ক্ষেত্রে তুমি যদি আলাস্কা স্টেটে থাকো, তাহলে তুমি আলাস্কা স্টেটের নাগরিক অ্যাজ ওয়েল এস ইউএসএর নাগরিক। বোঝা গেল? ইউএসএ সিঙ্গেল সিটিজেনশিপ নয় ভারতের মতো। ইউএসএতে বেশ কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে। ইউএসএতে বেশ কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে, বলা ভালো। কীরকম সেগুলো? যেমন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউএনের হেডকোয়ার্টার রয়েছে ইউএসএতে। এছাড়াও রয়েছে ইউনিসেফের হেডকোয়ার্টার ইউএসএতে রয়েছে, আইএমএফের হেডকোয়ার্টার ইউএসএতে রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ইউএসএতে রয়েছে। আচ্ছা, এইগুলো স্পেসিফিক্যালি কোথায় সেগুলো তোমরা জেনে নেবে। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার স্পেসিফিক্যালি ইউএসএর কোথায় আমি সেগুলো বলছি না, সেগুলো তোমরা কমেন্টে আমায় বলবে। ইউএসএতে বেশ কিছু ইন্টারন্যাশনাল কোম্পানিজ রয়েছে, বেশ কিছু ইম্পর্টেন্ট খুব পপুলার কোম্পানিজ রয়েছে ইউএসএতে, যেমন অ্যাপেল, অ্যামাজন, গুগল। এছাড়া রয়েছে তোমার অটোমোবাইল কোম্পানি ফোর্ড, যারা গাড়ি বানায়। এবার আসি ইউএসএর টপ কিছু ইউনিভার্সিটির সম্পর্কে। আমরা প্রচুর ইউএসএর ইউনিভার্সিটিসগুলোর নাম জানি, বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটিসগুলো তুলে দিয়ে জিজ্ঞেস করে যে ইউনিভার্সিটিটা কোথায় অবস্থিত। এবার আসি ইউএসএর ইউনিভার্সিটিসগুলোর মধ্যে। ইউএসএতে এডুকেশন কিন্তু কস্টলি, মনে রাখবে, ইউএসএ এডুকেশন কিন্তু কস্টলি। ভারতের মতো অত কম পয়সা ইউএসএতে তুমি স্টাডি করতে পারবে না। ইউএসএর এডুকেশন মারাত্মক রকম কস্টলি। আচ্ছা, ইউএসএর ইউনিভার্সিটিসগুলো দেখে নিই। ইউএসের মোস্ট ইম্পর্টেন্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি। এই হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি। ইউএসএ মানে আমেরিকাকে ডিসকভার করেছিল, ডিসকভারি অফ আমেরিকা। এই যে কথাটা হয় ডিসকভারি অফ আমেরিকা, এটার মানে কিন্তু এরকম নয় যে ইউএসএ নতুন করে কেউ আবিষ্কার করলো। মানে ইউএসএর জায়গায় ছিল। ইউরোপিয়ানদের কাছে ইউএসএ যখন প্রথম ইন্ট্রোডিউস করা হলো, মানে ইউএসএকে ইউরোপিয়ানরা প্রথম যখন ডিসকভার করলো, সেটা করেছিল হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস ইউএসএ আবিষ্কার করেন। আচ্ছা, ইউএসএর যে কনস্টিটিউশন রয়েছে, ভারতবর্ষের সংবিধান আমরা জানি। ভারতবর্ষের সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান। কিন্তু যদি আমি ইউএসএতে দেখি, ইউএসএরও কিন্তু লিখিত সংবিধান। আর ইউকের ক্ষেত্রে সংবিধান লিখিত নয়, ইউএসএর সংবিধানও লিখিত, ভারতের সংবিধানও লিখিত। ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় লিখিত সংবিধান। আচ্ছা, ইউএসএর সংবিধানকে যদি দেখি, ইউএসএর সংবিধানটা হচ্ছে লিখিত, আর ইউএসএর সংবিধানটা অ্যাক্টিভেটেড হয়েছে। মানে ভারতবর্ষের সংবিধান যেমন 26শে জানুয়ারি 1950 থেকে অ্যাক্টিভ হয়েছে,
চালু হয়েছে সেরকম ইউএসএ সংবিধান চালু হয়েছে 1779 থেকে, 1789 থেকে ইউএসএ সংবিধান চালু হয়েছে। ইউএসএ সংবিধান কিন্তু ভারতের মতো অত সহজে অ্যামেন্ড বা সংশোধন করা যায় না। ভারতের সংবিধান খুব সহজে সংশোধন করা যায়। এখন অবধি ভারতবর্ষে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947-এ, সংবিধান চালু হয়েছে 26শে জানুয়ারি 1950। সেখান থেকে আজ অবধি 104খানা অ্যামেন্ডমেন্ট অলরেডি হয়ে গেছে। কিন্তু ইউএসএ সংবিধান যেখানে চালু হয়েছে 1779 সালে, সেখান থেকে আজ অবধি মাত্র 27খানা অ্যামেন্ডমেন্ট হয়েছে ইউএসএর সংবিধানকে অ্যামেন্ড করা খুব কঠিন, কারণ সংবিধানে অ্যামেন্ডমেন্ট আনতে হলে প্রত্যেকটা স্টেটকে নিজেদের যে স্টেট, ধরো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলছি, সেইগুলোকে সবাইকে পাশ করাতে হবে, তবেই গিয়ে একটা সংবিধান সংশোধন হবে। ইউএসের ক্ষেত্রে সংবিধান সংশোধন মারাত্মক রকম কঠিন কাজ, এই জন্য আজ অবধি মাত্র 27খানা সংবিধান সংশোধন হয়েছে। আচ্ছা, ইউএসের যদি লেজিসলেটিভ স্ট্রাকচারকে দেখি, যেমন ভারতবর্ষে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টের মধ্যে লোয়ার হাউস যেমন লোকসভা, আপার হাউস যেমন রাজ্যসভা। ভারতবর্ষের পার্লামেন্টকে পার্লামেন্ট বলি, ঠিক আছে, কিন্তু ইউএসের পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস। সেখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আরেকটা হচ্ছে সেনেট। একটা সেনেট আর একটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, মনে থাকবে। আচ্ছা, ইউএসের যদি মোস্ট ইম্পর্টেন্ট রিভারকে দেখি, ইউএসের সবচেয়ে বড় রিভার, শুধু ইউএসএ না, গোটা নর্থ আমেরিকার সবচেয়ে বড় রিভার হচ্ছে মিসিসিপি রিভার। আচ্ছা, ইউএসএ তো ইলেকশনের রেজাল্ট ডিক্লারেশন চলছে, এখনও ফাইনাল রেজাল্ট আসেনি, তবে অলরেডি তোমরা জানো যে জো বাইডেন জিতে গেছে, ইউএসএর প্রেসিডেন্ট হয়ে গেছে জো বাইডেন। এই ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ছিল ইউএসএর 45th প্রেসিডেন্ট। আর জো বাইডেন হতে যাচ্ছেন 46th প্রেসিডেন্ট অফ ইউএসএ। আর যদি আমরা ভাইস প্রেসিডেন্টকে দেখি, ইউএসএর ভাইস প্রেসিডেন্ট এই মুহূর্তে আছেন, এখনও যেহেতু নতুন গভর্নমেন্ট আসেনি, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে ভাইস প্রেসিডেন্ট আছেন মাইক পেন্স। আর যখন জো বাইডেন আসবেন তখন ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস, যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। ইউএসের ফার্স্ট প্রেসিডেন্টকে, সেটাও আমাদের জন্য জানা দরকার। ইউএসের ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছেন জর্জ ওয়াশিংটন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, রিসেন্টলি যখন নোবেল নমিনেশন হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের, সেখানে কথা উঠেছিল যে ইউএসের কোন প্রেসিডেন্ট এখনও অবধি যে নোবেলটা জিতেছে। মোট 4জন প্রেসিডেন্ট এখনও অবধি ইউএসএতে নোবেল জিতেছেন। তারা কারা এবং কী বিষয়ে নোবেল জিতেছেন সেটা তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রইল, তোমরা সেটা কমেন্টে বলো যে ইউএসএর মোট কতজন প্রেসিডেন্ট এবং কী বিষয়ে নোবেল জিতেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, স্ট্যাচু অফ লিবার্টি ইউএসএতে অবস্থিত। এই স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু ইউএসএ নিজেরা বানায়নি। এই স্ট্যাচু অফ লিবার্টিটাকে ইউএসকে গিফট করেছিল ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টিটাকে ইউএসকে গিফট করেছিল। ইউএসএ সম্পর্কে বলতে গেলে একটা কথা সবসময় মাথায় আসে, সেটা হচ্ছে অ্যাটমিক বম। ইউএসএ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর 2খানা বম ফেলেছিল, একটা হিরোশিমার ওপর, একটা নাগাসাকির ওপর। কবে ফেলেছিল সেটা তোমাদের জন্য কমেন্টে তোমরা বলবে। আর এই যে হিরোশিমা নাগাসাকিতে যে বমগুলো ফেলেছিল, হিরোশিমাতে যে বমটা ফেলেছিল তার নাম ছিল লিটল বয়, আর নাগাসাকিতে যে বমটা ফেলেছিল সেটার নাম হচ্ছে ফ্যাটম্যান। ঠিক আছে, এই দুটো বমকেই, এই অ্যাটম বমটা ইউএসএ বানিয়েছিল ম্যানহাটান প্রজেক্টের আন্ডারে এই অ্যাটম বমগুলো বা অ্যাটমিক বমগুলো বলতে পারো, এগুলোকে তৈরি করা হয়েছিল। এবারে আসি ইউএসএর ফ্ল্যাগে দেখো, এই ব্লু এর উপর যে স্টারগুলো রয়েছে, এরকম 50খানা স্টার রয়েছে। এই 50খানা স্টার ইউএসএর যে 50খানা স্টেট রয়েছে তাদেরকে রিপ্রেজেন্ট করে। আর এই রেড অ্যান্ড হোয়াইট স্ট্রিপগুলো দেখতে পাচ্ছ, এরকম 13খানা স্ট্রিপ রয়েছে, রেড অ্যান্ড হোয়াইট পরপর। এই স্ট্রিপগুলো বেসিক্যালি 13খানা ব্রিটিশ কলোনিকে রিপ্রেজেন্ট করে, যারা ইউকে থেকে, মানে ব্রিটিশদের থেকে ইন্ডিপেন্ডেন্স লাভ করে এবং পরবর্তীকালে ইউএসএর অন্তর্ভুক্ত হয়। ইউএসএ সম্পর্কে আরেকটা ইনফরমেশন দিয়ে আমি এখানে আজকে ক্লাসটা শেষ করব। ইউএসএতে সিভিল ওয়ার চলেছিল, আমেরিকান সিভিল ওয়ার চলেছিল হচ্ছে 1861 থেকে 1865 অবধি। আমি চেষ্টা করেছি এই ক্লাসটাতে সমস্ত ইউএসএ সম্পর্কে মোটামুটি সমস্ত কোশ্চেনগুলোকে কভার করার। ইউএসএ সম্পর্কে প্রচুর কোশ্চেন হয়, ইউএসএ নিয়ে যতটা ইনফরমেশন পারো গ্যাদার করে নাও। আমি চেষ্টা করেছি এখানে সবগুলো কভার করে নেওয়ার। তোমরা এগুলো খাতায় লিখে একটা নোট বানিয়ে সেগুলোকে পড়ে নেবে। ইউএসএ কিন্তু সামনের এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট। এছাড়া ইউএসএ সবসময় ইউএসএ সম্পর্কে কিছু না কিছু কোশ্চেন এক্সামে আসতেই থাকে, যেহেতু মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড।
Thank you so much for watching. Stay safe and keep learning.